বিশাল বড় একটা গার্ডেনের পাশে আবার অনেক বড় দোনো পাশে পাহাড় আছে, ওই পাশেও পাহাড় আছে, এই পাশেও পাহাড়। পাহাড়গুলো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় পাহাড় এগুলো। হ্যাঁ, এই যে দেখুন এখানে বরফ হয়ে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু এই যে উপরে বরফ হয়ে আছে, কিন্তু এগুলো কিন্তু বরফ হয়ে আছে। হ্যাঁ, পানির উপরে বরফের হয়ে আছে, কিন্তু এগুলো দূর থেকে বোঝা যায় না, আমি কাছে আসার পরে দেখলাম যে এটা বরফ হয়ে আছে। ওই পাশে পানি, শুধু ওই পাশটাতে কিছুটা জায়গায় পানি আছে, ওটা দেখা যায়, আর বাকি যেগুলো বরফ হয়ে আছে বরফটা দেখা যায়। অনেক বড় একটা গার্ডেন। গভর্নমেন্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ডিপার্টমেন্ট অফ এই কালচার কাশ্মীর। জায়গায় জায়গায় অনেক গার্ড আছে, পুলিশের গার্ড। এরা পাহারায় থাকে, যারা বিশেষ করে যারা ট্যুরিস্ট যারা আসে তাদের যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় তাদেরকে গার্ড দেওয়া হয় খুব। এখন আছি হচ্ছে হজরতবাল মসজিদ। হজরতবাল মসজিদ, এটা দরগা বলে। আমি ভেতরে গেছিলাম, তো ভিতরে গিয়ে দেখলাম যে কেউ কেউ সামনে ঢুকে আবার এরকম পেছনের দিকে ব্যাক করতেছে আর কি, এরকম। হ্যাঁ, মানে আমাদের দেশের যেরকম হয় আর কি, কিছু আছে যেরকম নির্দিষ্ট। তো যাক, এটা যার যার আকিদা, এটা নিয়ে কথা না বলি। কিন্তু এখানে অনেক হিন্দু মুসলিম আমি দেখতেছি যে বিভিন্ন ধর্মের লোক এখানে আসতেছে। আর ভিতরে নামাজ পড়ার জায়গা আছে, ইবাদত করার জায়গা আছে। কেউ এমনি নফল নামাজ পড়তে চাইলে পড়তে পারে, বা এমনি কোনো কারণে কেউ ভিতরে হাঁটতে চাইলে হাঁটতে পারে, হাঁটার ব্যবস্থা আছে। এখানে আবার লেখা আছে যেটা ওই যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেটা তারা পড়ে, যে দোয়াটা। হ্যাঁ, এবং এখানে প্রচুর কবুতর, পায়রা, অনেক কবুতর আছে এখানে ভিতরে। একদম ভিতরে যেখানে, সেখানে ভিডিও করার কোনো পারমিশন নাই, এই জন্য আমি ওখানে ভিডিও করতে পারি নাই। এই যে উড়ে গেল। এগুলো এখানেই সব এই দরগার মধ্যেই থাকে।
দরগার আশেপাশে প্রচুর দোকান আছে এখানে, এগুলো যদি কেউ কেনাকাটা করতে চায় এখান থেকে কেনাকাটা করতে পারে। এখানে অনেক দোকান আছে। দরগার মূল ফটকটা হচ্ছে এটা, এখান থেকে ভেতরে প্রবেশ করে। এতক্ষণ আমি আপনাদেরকে কবুতর দেখাচ্ছিলাম, এই যে এখানে খাবার দেওয়া হলো, সবগুলো কবুতর এখানে নেমে আসছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল আর কি, খুবই সুন্দর পরিবেশ। दरगाह शरीफ घोरा शेष, এখন আমাদের হোটেলে ফিরে যাবার পালা। हाँ, यहाँ से हमारा होटल पर जाए। हाँ, এখন আমরা হোটেলের দিকে যাব। হ্যাঁ, মোটামুটি আজকের শ্রীনগরের যেই সাইট সিইংগুলো ছিল, যে মূল স্পটগুলো ছিল এবং যে মুঘল গার্ডেনগুলো ছিল, সেই মুঘল গার্ডেন এবং সর্বশেষ এখানে যে দরগাটা, এই দরগাটা দেখে গেলাম। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের আবার পরবর্তী ঘোরার যেই প্ল্যান, সেটা কালকে সকাল থেকে আমরা রেডি করবো ইনশাল্লাহ। তো কালকের প্ল্যান কি হয়, আজকে এটা রাত্রে ঠিক করে ফেলবো এবং গাড়ি ওখানে শ্রীনগর যাওয়া, তারপর শ্রীনগর থেকে আবার পরবর্তী প্ল্যান হচ্ছে গুলমার্গ, তাই না? গুলমার্গ, এরপর হচ্ছে পেহেলগাম, তারপর হচ্ছে আবার অন্যান্য বিষয় আর কি।